বন্ধুরা, এখানে হচ্ছে কতগুলো জামা কাপড় নিয়ে চলে এসেছি। এগুলো ভাঁজ করে আলনার মধ্যে রাখবো, যেগুলো আলনাতে যাবে আলনাতে রাখবো, যেগুলো মানে ছোটো ড্রয়ারটার মধ্যে যাবে, ড্রয়ার বলে নাকি আমার মাথাতে মানে থাকে না, ওয়ার্ডরোবের মধ্যে যাবে, সেগুলো ওয়ার্ডরোবের মধ্যে রাখবো। আর যেটা যেখানে থাকা সেখানেই রাখতে হবে আর রাখবো। তাহলে গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে বলেছিলাম তোমাদের যে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আছে, মানে বউ ভাতের, আজকে সেই দিনটা। চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের সঙ্গে বেশিরভাগই মানে কী করবো, যেরকম যে বাড়িতে যেটা মানে কাজ করি সেই কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর মাঝে মধ্যে মানে একটু পাল্টিয়ে মানে আজকে তো এটা দেখালাম না, আজকে এটা আর একদিন এটা দেখাও না, এরকম করে দেখায়, কিন্তু মাঝে মধ্যে একই ভিডিও চলে আসে। কী করবো, আমারও কিছু করার নেই। যেই কাজ মানে দৈনন্দিন জীবনে যেরকম কাজ সেরকম তো কাজ করতেই হবে না, এর জন্য এক কাজ বারবার শুধু চলে যাচ্ছে। যেমন রান্না খাওয়া, এটা তো মানে প্রতিদিন করতেই হবে। আর যেরকম ঘরের কাজ করা, ঘরে আলাদা কোনো কাজ হচ্ছে না, এর যেরকম ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামা কাপড় কাচা, জামা কাপড় তোলা, খাওয়া দাওয়া, একই কাজ। তাহলে তোমাদের সঙ্গে সেটাই একই কাজ শেয়ার করি। মানে ভাবি যে অন্য একদিন, যে এর জন্য মাঝে মধ্যে 2-3 দিন ভিডিও দিই না, বা দিই, কী করবো না। আবার মাঝে মধ্যে একটু আলাদা ভিডিও দিতে ইচ্ছা করে, মাঝে মধ্যে শর্ট ভিডিও দিই। মুখ টুক ধুয়েছিস? এখন কটা বাজে জানিস তুই? 9:30 মনে হয় উপরে বাজে। আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চুড়িদারটা এদিকে থাকবে, চুড়িদারটা নাইটির সামনে রেখে দিয়েছি, মাথাটা গেছে পুরো। কি বলতো, জায়গার জিনিস জায়গায় রাখলে মানে টান দিয়ে একটা নেওয়া যায়, নাহলে ওই খুঁজতে হয় যে এই ওইটা কোথায় রাখলাম, এই জামাটা, এই নাইটিটা কোথায় রাখলাম, এই জিনিসটা করতে হয়। এর জন্য মানে জায়গার জিনিস জায়গায় রাখার চেষ্টা করি। কটা বাজে তাহলে? 9:30 বলে বাজেনি এখন, অবশ্য আমি ঘড়িটা দেখিনি না, এর জন্য। ও 26, তো 9:30 বাজে কতক্ষণ বাকি, বেশিক্ষণ বাকি না। দেখ কি খেলায় নামবি তুই? আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, এখানে ভাঁজ করে রেখেছি ওয়ারড্রোবেরগুলো, আর এইখানে আলনাতে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আর একজন রুমাল ইস্তারি করছে, ওই দেখো। রুমালও ইস্তারি করতে হয় আজকাল, বন্ধ করতো। আমি এই ফার্স্ট টাইম দেখলাম রুমাল পরি মানে ইস্তারি করা। জামা কাপড় ইস্তারি করে এটা জানি, কিন্তু যে রুমাল করে তোমার মতন আজকে দেখলাম, বুঝতে পারলাম। আমি ওগুলো কালকে জামা কাপড় ইস্তারি করে রেখেছি, ওদের দাদাভাইয়ের যে কটা জামা ছিল আর মানে গেঞ্জি ছিল ইস্তারি করে রেখে দিয়েছি। ও ইস্তারি জামা কাপড়গুলো পরতে ভালোবাসে বেশি, এর জন্য। আর ইস্তারি জামা কাপড় পরলে দেখবা একটা মানে আলাদা ধরনেরই কী হয়, জামাটা কুচকিয়ে থাকে না। এগুলো এখন এখানে এনে রাখছি, এগুলো ওই দেখো বিছানা তুলবো, বিছানা তোলা হয়নি। কি তুমি
ওই ঘরে গেল, ওই ঘরে গেছে। ও কী করতে কি জানি, ও মানে বাজারের দিকে যাবে। এই নাইটিটা এতটাই ঢেলা হয়ে গেছে যে গায়ের থেকে পড়ে যাচ্ছে, জানো না তো কী আর বলবো। এই দেখো প্লাগটা খুলে নি। এটা হলো মিশো বলছি, সরি, এটা হলো ওই যে আমাদের মানে বিশাল থেকে কিনে আনা হয়েছে। এটা অফারে দিচ্ছিল, জানো না তো, 300 টাকা নিয়েছে অফারে, এর জন্য কিনে নিয়েছি। আর ইস্তারিটা একটা লাগেও, দেখবে জামা কাপড় যখন কুচকিয়ে থাকে না, পরতেও কেমন লাগে, ভালো লাগে না। ছেলেদের জামা কাপড়ই বলো, মেয়েদের জামা কাপড়ই বলো, ওই কুচকিয়ে থাকবে, দেখতে কেমন লাগে না, একটা লোকের সামনে যেতেও তো কেমন লাগে। এর জন্য ও ইস্তারিটা আগাগোড়াই মানে কয় আমার জামা কাপড় ইস্তারি করে রাখবো, আমার জামা কাপড় ইস্তারি করে রাখবে। মোবাইলটা ঘোলা ঘোলা লাগছে কেন কি জানি। এই দেখো বন্ধুরা, আমি থেকে বিছানা গুছাতে চলে এসেছি আর চাদরটা বের করে নিয়েছি। অনেকদিন হয়েছে জানো না, চাদরটা পাল্টানো হয় না। আর বাইরে আজকে এমন হাওয়া চালাচ্ছে না, ঠান্ডা লাগছে পুরো, জানো না তো। যেন বিছানার চাদরটাকে পাল্টিয়ে নেব। আর একটা মানে মানে খুব আফসোস লাগছে জিনিসটা, মানে বলে তোমাদের বোঝাতে পারবো না, খুব আফসোস লাগছে, খুব খুব খুব। কেন বলো তো, হচ্ছে কি হলো, কালকে 25 তারিখ গেছে, আজকে হলো 26 তারিখ। কালকে 25 তারিখে মানে এটা খবরেও দেখিয়েছে, মানে ফোনেও, মানে ফোনে নিউজে অনেকে মানে খবর ফোনের ফেসবুকে বলেছে, মানে দেখিয়েছেও, মানে যে আমরা যেটা ভূগোলে পড়েছি সেটা মানে আমরা নিজের চোখে কালকে দেখতে পেতাম, কিন্তু এতটাই ভাগ্যটা খারাপ যে মানে আমরা দেখতে পেলাম না। মানে অনেকে জানেই না এটা, জানো না তো। আর আমি তো মানে কিছুদিন আগে শুনেছিলাম, ফেসবুক থেকে শুনেছিলাম যে হলো মানে 25 তারিখ এরকম মানে যে সূর্যটা ডুবে যাবে, মানে শুনেছিলাম, মানে কখন ডুববে সেটা জানতাম না, কিন্তু কালকে মানে যে সন্ধ্যাটা হয়ে গেছে না, তখন মানে হলো মানে ফেসবুকটা ঘাঁটতে ঘাঁটতে না বলছে এটা চলে এসছে, মানে বলছে যে 25 তারিখ আজকে হচ্ছে কি হলো মানে সেই মানে সূর্যটা যেই ডুবে যাবে তখন চাঁদটা তো উঠবে, তখন মানে চাঁদের পাশে মানে আমাদের 7টা গ্রহর মধ্যে 2টো গ্রহ আমরা চোখে দেখতে পাবো না, একটা মানে কি যন্ত্র হলো, যন্ত্রের সাহায্যে দেখতে পাবো, আমার মেয়ে ভালো বলতে পারে। আর হচ্ছে কি হলো 5টা গ্রহ যেটা আছে, ওই 5টা গ্রহকে আমরা খালি চোখে দেখতে পারবো। এই জিনিসটা আমার এতটা আফসোস লাগছে যে দেখতেই পেলাম না। আমি যেই শুনেছি না খবরটা 3 ঘন্টা থাকবে, আমাকে কি তাহলে 3 ঘন্টা থাকবে মানে আমি এখনো দেখতে পাবো। গিয়ে দেখি বাইরে হলো মেঘলা ওয়েদার, জানো না তো, আকাশের চাঁদই দেখা যাচ্ছে না, তাহলে ওইগুলো মানে গ্রহগুলো কি করে দেখতে পাবো। এর জন্য আর দেখতে পেলাম না, মনটা খুব খারাপ হয়ে গেছিলো। মানে ওটা দেখার জন্য আমি কতদিন ধরে বসে আছি, মানে শুনেছি যেদিন থেকে সেদিন থেকেই বসে আছি যে আমি এই জিনিসটা দেখবই। তারপরে হলো আর দেখতে পেলাম না, জানো না তো। এর জন্য বড্ড খারাপ লাগছে, ওই কথাটা যখন মনে পড়ছে না তখনই খুব খারাপ লাগছে। যে ইচ্ছা ছিল যে জিনিসটার মানে নিজের চোখের সামনে দেখবো গ্রহটাকে, মানে নিজের চোখ দিয়ে, আর হলো না গো। আর কি করবো, আবার সেই 40 সালে দেখা যাবে, কান্না পাচ্ছে, আর কি করব। খুব ইচ্ছা ছিল গো, খুব ইচ্ছা ছিল দেখার, ইচ্ছাটা পূর্ণতা পেল না। যেটা বয়সে ভূগোলে পড়েছিলাম সেটাই আমরা চোখের সামনে দেখতে পেতাম। 2টো গ্রহ, আর 2টো গ্রহকে হলো মানে কি
টোয়া দিয়ে না কি একটা মানে যে যন্ত্রটার নামটাই মনে নেই, ওই যন্ত্রের সাহায্যে দেখা যাবে। আমরা কি বলতো চাঁদের এখানে মানে শাড়ি দিয়ে যাবে, মানে থাকবে মানে ওই 5টি গ্রহ। খুব মানে দেখার ইচ্ছা ছিল, খুব খুব হলো না। মানে সূর্য অস্ত যাওয়ার আগে এই জিনিসটা হবে, মানে দেখতে পাওয়া যাবে। আর হলো না, আর কিছু করার নেই। আর কান্না করেও লাভ নেই, মন খারাপ করেও লাভ নেই, কিন্তু মনটা তো খারাপ হচ্ছেই, আমার কিছু করারও নেই। আবার আমি সেটা আমার মেয়ে বলছে, মা আবার 40 সালে দেখবে। আমাকে 40 সালে দেখবো? আমি যদি না বেঁচে থাকি তখন কি করে দেখবো? বলে কি কেন, তুমি দেখতে পাবে 40 সালে। আমাকে 40 সালে আমি দেখতে পাবো? আমি জানি না দেখতে পাবো কি না, যদি আমি তো মরেও যেতে পারি, তুই কি করে বলছিস যে আমি দেখতে পাবো? বলছে না না তুমি দেখতে পাবে। ওর মানে দৃঢ় বিশ্বাস আমার প্রতি যে আমি দেখতে পাবো। ও তা বলছে যে হ্যাঁ দাদু। দেখো তো বিছানা করা হয়ে গেছে কমপ্লিট। আর এই দেখো এই জায়গাটা দিয়ে বেরিয়ে আছে, আর ওই দিকটা দিয়ে বেরিয়ে আছে। ওই দেখো দেখতে পাচ্ছ কি না জানি না, কিন্তু ওই দিকটা দিয়ে বেরিয়ে আছে। মানে ওইদিকে একটুখানি টেনে নিয়েছি, ওইদিকে বেশি না, এই স্লাইড একটু টেনে নিয়েছি, টেনে ওইখানে গুজে দিয়েছি। এই দেখো বেশিটাও না, এই দেখো এইটুখানি এসছে। এই দেখো তাহলে এতই ছোট বিছানার চাদরটা বলার মতো না। আর আমার মা যেটা দিয়েছিল, যেটা আমি মানে কিনেছিলাম বেডশিটের যেটা, মানে ওটা ঠিক হয়। বালিশের ওয়ার আর হলো বেডশিট যেটা থাকে মানে কভার, বেড কভার, ওইটা মানে বালির ওয়ার যেটা শুদ্ধ থাকে ওইটা বিছানার মধ্যে ঠিকঠাক হয় যেন না। আজকে রাখি করতে পারবো কি না সেটাও বলতে পারছি না। এখানে রাখিটা রেখে দিলাম, 1 গুরুশ কালকে করে রেখেছিলাম। এই দেখো 1 গুরুশ কালকে ভরে টুরে মানে হাফ গুরুশ ভরে আমি মাল পিন করেছি, আর হাফ গুরুশ মা হচ্ছে কি ভরে দিয়েছিল, তারপরে পিন করে নিয়েছিলাম। 1 গুরুশ মাল কালকে কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। আজকে হলো দেখি চাদর কাচবো কি কাচবো না সেটা পরে দেখছি, নাহলে কালকে চাদর কেচে নেব। আর এই ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি, শুধু এই দুটো এই মাত্রই আমি হলো মানে বেড কভারটা রাখলাম, আর তোমাদের দাদাভাই সোয়েটারটা রাখলো। ও কাজে যাবে বলে মানে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, শশা নিয়ে এসছে। আর এইটা কি বলে আমিও জানি না, বলতে পারবো না। কি বলে এটাকে, তোমরা যদি জানো বলো তো। আমি এই ফার্স্ট টাইম দেখলাম এটা, জানো না তো কী করে রান্না করে সেটাও আমি জানি না। 3টে নিয়ে এসছে, পুরো চিচিঙ্গার মতন দেখতে, কিন্তু চিচিঙ্গা না, চিচিঙ্গার গাটা একটু প্লেন হয়, এটাও প্লেন, কিন্তু দেখো গায়ের এটা কীরকম। ঈশা গেছিল কি জাম্মা, হ্যাঁ যাই। এই দেখো আর টানছে, কোথায় যাব, কেন কি হয়েছে, কি করবি? আর এই দেখো ফুল নিয়ে এসছে। কি কি নেবা? ওটা নেবা? এটা নেওয়ার জন্য টেনে টেনে নিয়ে এসছো? এটা ছুরি বাবা, এটা ছুরি না না। কোনটা? এটা ওই যে টিফিন বক্সটা নেওয়ার জন্য করে এসছে। দাঁড়া
তোমাদের যে সবজিটা দেখালাম ওটা মানে সবজি না, ওটা শশার মানে সবজির মধ্যে পড়ে, মানে ওটা শশার মতন যে শশা হয়, শশা যেরকম খেতে লাগে ওটাও বলে খেতে ওরকমই লাগে। ওটা রান্না করে খায় না, ওটা বলে মুড়ি দিয়ে খায়, এমনি খাওয়া যায়। বললো যে তোমাদের দাদাভাই বললো যে ভালো, খেতে যাও না তো এই জিনিসটা, শশার থেকেও টেস্ট বেশি। এই মানে এটা কি কুটুমি না কি জানি বললো একটা। আর তোমরা যদি নামটা জেনে থাকো তাহলে বলবে। আর আমি তো এই নামটা অত জানি না, কি বললো মানে কদিন নামটা বলতো বুঝতে পারলাম না, কুর্মি না কি জানি একটা বললো, কুর্মি। তোমরা যদি অন্য নামে জানো তাহলে বলো। আমি এই ফলটা আজকেই প্রথম দেখলাম, এটা একটা ফল। আমাকে কাকি বলছে এগুলো তো মুড়ি দিয়ে খায়, আমি তো দেখেই নি কোনোদিনও, কি আর মুড়ি দিয়ে কি খাবো। আজ দেখলাম ফার্স্ট টাইম ফলটা, ভালো লাগলো দেখে। আর এই জামা কাপড়গুলো কাচবো, আর এখানে নতুনও জামা কাপড় আছে কিছু, এই যে নিচটায় আছে তোমাদের দাদাভাইয়ের, এগুলো কেচে আবার ইস্তারি করে রেখে দিতে হবে। এ দেখো এবার হলো ড্রেসিং টেবিল শোকেস এগুলো মুছে নেবো, ন্যাকড়াটাও নিয়ে চলে এসেছি, আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর হাতে দেখো ওই যেটা তোমাদের ফলটার কথা বলেছিলাম ওইটা, শশার মতন খেতে, তোমাদের দাদাভাই কেটেছে, ও অর্ধেক নিয়েছে আর আমি একটু নিয়েছি। একটু কেমন টক টক লাগে, আর সবার মুখে তো সমান না, না ভালোই লাগে, এমনি খারাপ লাগে না। এ দেখো বন্ধুরা, জল নিয়ে নিয়েছে, জলে সার্ফও দিয়ে দিয়েছি। এবার জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, নতুনগুলো আগে ভিজাবো, তারপরে পুরোনোগুলো ভিজাবো। নতুনগুলো ভিজিয়ে কেটে দিয়ে নিয়ে যাবো। আর ওই বালতিটা, যে বালতিতে ভেজায় ওটা তোমাদের দাদাভাই গাড়ি দিতে নিয়ে গেছে, তো এর জন্য অসুবিধা হচ্ছে। বালতিটা কোথায়? নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে যাবা, নিয়ে আসবো না বালতি, না নিয়ে আসো। রাখো এখানে।
ওভেনে করে নে। আবার কি আছে এখানে, এখানেই আছে দেখ। তো বন্ধুরা আমি হলো আলমারি খুলে জামাও বের করে নিয়েছি, আরেকজন শুয়ে আছে দেখো, আর একজন হলো টিভি দেখছে বসে, ওর বাবার বিয়ে দেখছে, বলছে আমার বিয়ে হচ্ছে। এই দেখো এই শাড়িটা বের করে নিলাম, এই শাড়িটা পরে যাব আজকে। আর ব্লাউজ বের করেছিলাম, এই দেখো কতগুলো, এর মধ্যে এইটা পরবো, এটার সঙ্গে মানাবে ভালো। আর তোমাদের দাদাভাইয়েরটাও বের করে দিয়েছি, এই যে জামা প্যান্ট, আর এটা হলো ব্লেজারটা, আর এই জামাটা বের করে দিয়েছি, এটা মানাবে গো। আবার 14 বার আলমারি করবো আমি, কেন একবারে বের করতে পারছো না? একেবারে বের করো, 14 বার আলমারি করবো কেন? আর এই প্যান্টটা বের করে নিয়েছি, কালো প্যান্টটা, আর মেয়ের জিন্সের জামা প্যান্ট। আজকে হলো জিন্স পরিয়ে নিয়ে যাবো, কেন কানাইপুরের দিকে প্রচুর ঠান্ডা বাবা। ওই কি বলে যে কি লং জামা, ওই জামা পরে গেলে মানে সোয়েটার গায়ে দিতে যাবে না, ওর ঠান্ডা লেগে যাবে, এমনিতে ওর ঠান্ডার দোষ আছে। আর শাড়ি ছিল কিন্তু এই শাড়িটাই ভালো লাগলো জামাতের জন্য, এই শাড়িটাই বের করলাম। কই গেল এই যে, আর দেখো লেপ ভাঁজ করেছে, কি করে রেখেছে। যা দিয়ে আসো তো তাড়াতাড়ি, দেরি করছে। বন্ধুরা জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি, যেগুলো পরে যাব। এই দেখো এই শাড়িটা তোমাদের তো দেখালাম, এই শাড়িটা, যে সায়া, আর এই যে ব্লাউজটা, এই তিনটে মানে আমার। আর এইটা হলো মানে ব্লেজারটা, এই প্যান্টটা, আর এই জামাটা, এই যে এই জামাটা তোমাদের দাদাভাই পরে যাবে, ওই জামাটা আলমারিতে তুলে রেখে দিয়েছি, ওটা মানাচ্ছিল না এর জন্য। আর এটা হলো মেয়ের যে জিন্সের প্যান্ট, আর এই দেখো এই টপটা, আর হলো এই জ্যাকেটটা, ও মেয়ে পরে যাবে। আর তোমরা পরলে দেখতেই পারবে, তখনই একেবারে ফাইনাল দেখাবো তোমাদের কাকে কেমন লাগছে। এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি, আবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে মানে তোমাদের সামনে আসলাম। এ দেখো ফুল দিয়ে নিয়েছি, আর একটু সেজে নিয়েছি, আর যে খোপা করেছি, আর এই দেখো শাড়িটাও পরে নিয়েছি। আর এই শাড়িটা আজকে তোমাদের দাদাভাই পরিয়েছে। ঠিক আছে এখানটা ধরো দেখি, এখানে ধরো, আমি ওই দূরে যাই। এই দেখো তোমাদের দাদাভাই এই শাড়িটা পরিয়ে দিয়েছে আজকে, আর ও রেডি হয়ে নিয়েছে, দেখো। আর এই যে আমার মেয়ে, আর আমাদের ছোট্ট মেয়ে দেখো, জুতাটা পরাতে পারে। আর এই দেখো এই দেখো, আরে কি হয়েছে চেঁচাচ্ছিস কেন বাবা? তাহলে চলো এখন বেরোতে হবে। ও এই দেখো একটা জিনিস, এটা কি বলো তো, বালতি। আমার মেয়ে যে খেলা বললাম না খেলাতে নাম দেবে বলছিল, ও খেলাতে নাম দিয়েছিল, মানে জল ভরার ইচ্ছে, জল ভরে নিয়ে দৌড়াতে হবে, ওতে ওর ধার হয়েছে, এর জন্য মানে ওকে বালতি দিয়েছে। দেখো যা দিয়েছে ভালোই দিয়েছে। আর মানে
এই যে পুরস্কারটা যেই জিনিসই পাক না কেন, একটা ছোট জিনিস পেলেও অনেক। কেননা ওরও একটা ভালো লাগলো যে আমি খেলাতে নাম দিয়ে একটা পুরস্কার পেয়েছি, বালতি পেয়েছে, খুব মানে ভালো লাগলো যে যাক আনন্দ, মানে একটা মানে খেলাতে নাম দিয়েছে, খেলা পেলেও মানে খারাপ, না পেলেও কোনো ব্যাপার ছিল না, পেয়েছে যে এতে আরও বেশি খুশি হয়েছি। কেননা মানে একদিনে দুটো খুশি মানে মুখে আটকে যাচ্ছে, দুটো খুশি। এক হচ্ছে কি আমার মেয়ে সান্ত্বনা পুরস্কার বলছি, পুরস্কার পেলো, আর এক হিসেবে যে বিয়ে বাড়িতে গিয়ে আনন্দ করব, এটাই হলো দুটো খুশি। আচ্ছা চলো, এ দেখো আমরা এবার বেরিয়ে যাব। এই দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি, গাড়িতে উঠেও গেছি। এই দেখো পূর্ণিমা আর হলো আমাদের ছোট মাম। আমরা বড় রাস্তায় উঠে গেছি, জোড়াপুকুরে চলে এসছি। দেখো জোড়াপুকুরে গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমার মেয়ে ওর বাবার সামনে। এই দেখো আমার মেয়ে। আমরা জেঠুর গাড়ি যাচ্ছি না, আমরা জেঠুর গাড়ি যাচ্ছি। আসতে চালো, কিসব অসুবিধা হচ্ছে? ওই মাঠটায় আমাকে ওই মাঠটায় খেলা হয়েছিল, সেটা বলছে, তোমরা দেখতে পারবে না দূরের থেকে। তোল তো দিদি ভাই, দিক দিয়ে বাবারি তোল। বাস এবার দাঁড়িয়ে এই দেখো দাঁড়িয়ে গেছে আরেকজন, দেখতে যাবে এবার সব। হ্যাঁ এই দেখো আমাদের জোড়া পুকুর, আর এই দেখো খাবারের দোকান। এই পড়ে যাচ্ছিলাম, এরকম করলে বিয়ে বাড়িতে তোকে নেবে না কিন্তু, বের করে দেবে। লড়ে করলে ভালোভাবে থাকবে কি বিয়ে বাড়িতে? হ্যাঁ, বৌমনির সাথে কথা বলবে, ঠিক আছে? দাদা ভাই আছে, বৌমনি আছে, ঠিক আছে? নতুন বৌমনি হ্যাঁ, নতুন বউ। বন্ধুরা আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। এই যে এই দেখো বন্ধুরা, আমরা বৌমা মানে বউ দেখতে চলে এসেছি, এটা আমাদের বৌমা হবে যেমন হয়তো। আর এই দেখো আমরা স্টলে চলে এসেছি, স্টলে ছিল জিলেপি, ঘুগনি, ফুচকা, ভেজ পকোড়া, চিকেন পকোড়া। আর এইটাও আমাদের বৌমা হয় যেমন, তার এই পাশেরটা ছেলে আমাদের। আর এই পূর্ণিমাকে দেখতেই পাচ্ছ, আর আমার যাকেও দেখতে পাবে, মানে এটা মেজোই হবে, ওই মেজো যাকে, এটা হলো মেজো যা। এই দাদাটা কিছুদিন আগেই মারা গেছে যেমন না। তো এই দেখো আমি একটু ফটো তুলে নিয়েছি, মানে ভিডিও করে নিয়েছি। জলের বোতল বাবা চারখানা বোতল, চারখানা হলো টিস্যু পেপার। করবে
করবে না, এই বদমাশ। এই দেখো বন্ধুরা, এই মাত্র আমরা বাড়ি আসলাম, এখন 1:13 বাজে। আর এই দেখো মেয়ে এসে বিছানা গুছিয়ে ফেলেছে, মশারি টেনে মানে টানিয়ে ফেলেছে। আর আমি এখনো কাপড়টা ছাড়িনি, এবার কাপড়টা ছাড়বো। আর আমরা বিয়েবাড়িতে ভালোই আনন্দ করলাম, সবাই মিলে মজা করলাম, খুব আনন্দ হয়েছে বিয়েবাড়িতে। তাহলে আমি ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি একটু নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতন টাটা, টাটা দিয়ে দে মাম। আমার মেয়ের জামা খোলা হয়ে গেছে। আর আমার মেয়ের মানে পুরস্কারটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও।